নমস্কার, শুভ সন্ধ্যা। এই করোনা আবহের মধ্যেই শারদোৎসবের পরে আমাদের প্রথম দেখা। তবুও বলবো যে লক্ষ্মী পুজো পার হয়ে গেলেও, কোজাগরী পার হয়ে গেলেও শুভ বিজয়া। খুব খুব ভালো থাকুন। যেমন করে নিয়ম নিষ্ঠভাবে আমরা দুর্গাপুজোর ভিড় ভাড়টাকে অ্যাভয়েড করেছি, ঠিক তেমনি ভাবে আরো বেশ কিছুদিন আমরা ধৈর্যের পরীক্ষা দেব এই রোগটা, এই কুৎসিত রোগটা থেকে মুক্তি পাওয়ার জন্য, সমস্ত পৃথিবীকে ভালো রাখার জন্য। আসুন আজকে ত্রয়োদশ পর্ব। আরণ্যকে কবিতা বন্ধু পরিবারের সশ্রদ্ধ প্রয়াস মনে থাকবে। অর্ণব মুখার্জি একজন কবি এবং সম্পাদক। তার সম্পর্কে তো নিশ্চয়ই আমি বলবো। তার আগে আমি অর্ণবের পাগলামি একটা বলি। আমার সঙ্গে দেখা করবার জন্য সে মালদা থেকে বাড়িতে ব্যাগটা রেখে, মালদায় সে রেলওয়ে একজন কর্মচারী এবং কর্মী, রেলওয়েতে মানে লকডাউন ওঠার পরে যে জয়েন করে ব্যারাকপুরে তার বাড়ি, সেখানে ব্যাগটা ফেলে রেখেই বাইক চালিয়ে ব্যারাকপুর থেকে 12 কিলোমিটার এসে আরণ্যক বসুর বাড়িতে ঢুকে পড়েছে এবং আরণ্যক বসুকে হৃদয় জয় করে নিয়েছে। আমি হৃদয় দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি, তো অর্ণব সেটা করেছে এবং অর্ণবদের অনেক রকম কাজকর্ম আছে, আমি তার মধ্যে জড়িত হতে পেরে আমি নিজেও ধন্য। অর্ণব কিছু বলে সংক্ষেপে দু একটা কথা। একদম ছোট্ট করে বলবো। আসলে আরণ্যক বসু আমার কাছে একটা স্টার এবং বহুদিন আগে থেকে তার ছবি, তাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখি এবং আরণ্যক বসুর সাথে মানুষ হিসেবে আমি কাজ করতে গিয়ে দেখেছি মানুষটা খুব মাটির মানুষ। এবং একটা কথা আমাকে বলেছিল দাদা, আমার ভালো লেগেছিল যে মাটিতে দাঁড়িয়েছি, সেই মাটিটাকে অবজ্ঞা করার কোথায় ঠিক না। তো আমার জিনিসটা, কথাটা খুব ভালো লেগেছে, যার জন্য এই মাটির টানটাকে উপলব্ধি করতে পেরি। আজকে আমি কতটুকু লিখতে পারি আমি জানি না, সবটাই চেষ্টার মধ্যে। আকাশ ছোঁয়া খুব সমস্যা, মানে আমরা তার মানে বিন্দু মাত্র না, আমার কাছে অনেকটা দূরে থাকে। তো এই একটা পত্রিকা চালাই মিতালি, সেখানেই আপনার আনতে পেরে এবং তার সাথে যুক্ত হতে পেরে এবং আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে আপনাকে রাখতে পেরে সত্যি আমি খুব, মানে আমরা বলবো সবাই খুব গর্বিত। এবং আজকে মনে থাকবে অনুষ্ঠানটা, আমার বোধ হয় জীবনের শেষ প্রান্ত অব্দি মনে থাকবে যে এত বড় সুযোগ, এত বড় অনুষ্ঠান। নতুন প্রজন্ম তোমরা যত আসবে ততই। আচ্ছা, তুমি থাকো আমাদের সঙ্গে। বিশঙ্কর আবার রিটার্ন করছে, বড়। অর্ণব মুখার্জি আমার খুব প্রিয় একজন তরুণ। সে ঝড়ের মতো আমার কাছে এসেছিল এবং সবকিছুকে ভাসিয়ে নিয়ে চলে গেল, এমনকি লেখার টেবিল থেকে আমার পেন। অনেক তরুণ কবি এরকম করে এবং আমাদের কি আনন্দ লাগে, একটা পেন বা দুটো পেন চলে গেলে আমি পরের দিন 4টে পেন নিয়ে আসি আবার ফিরে। তার কারণ আমার তো খুব ভালোবাসি এই সুরে কাছে দূরে জলের স্থলে বাজায় বাসি, ভালোবাসি। অর্ণবদের মতো উচ্ছল যৌবনদের ভালো না বেশি পারা যায় না। কত কি করে, শুধু কবিতা লেখা নয়, কলমে মিতালি সাহিত্য পরিবারের কর্ণধারণ্যতম এবং আলোর বেনু পত্রিকার প্রধান সম্পাদক কবি অর্ণব মুখার্জি। এখনো পর্যন্ত একক কাব্যগ্রন্থ সম্ভবত বেরোয়নি, কিন্তু যৌথ কাব্যগ্রন্থ অনেকগুলো বেরিয়েছে এবং অবশ্যই প্রশংসিত হয়েছে। এবং ও শুধু যে কবিতা লেখে ইত্যাদি নয়, সবাই আমাদের সবার মতো ও একটু বেশি করে সামাজিক কাজকর্মে থাকে।
তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম গত পঞ্চমীর দিন। দেখতে দেখতে দুর্গাপুজো অতিরিক্ত হয়ে গেল, তো পঞ্চমীর দিন মানে 21 তারিখ কালীবাড়ির প্রায় সখানেক যারা ভিক্ষাবৃত্তি করেন, দিন গুজরান করেন, কালীবাড়ির পাশের একটা সুন্দর হোটেলে তাদের খাওয়ানো হলো। আমাকে সামনে রেখেছিল ওরা। আমি সামান্য একজন মানুষ ছিলাম ওদের সঙ্গে, এবং ওদের সঙ্গে শেষে কফি খেয়েছি, পাত পেতে আমিও খেয়েছি। আমার জীবন ধন্য হয়েছে এমন একটি সংগঠনের সংস্পর্শে এসে। সেই সেই অর্ণব মুখার্জি আপনাদের সামনে। তো আমার আমার খুব আনন্দ লাগছে যে ওর জীবনের শুরুটা রেলওয়ে কর্মচারী হিসেবে, কিন্তু ওকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। বাংলার একেবারে অন্য প্রান্তে মালদা শহরে গিয়ে কোয়ার্টার পেয়েছে, কিন্তু তাতে সে দমে যায়নি। কলকাতা মালদার মধ্যে সে ভীষণভাবে যোগাযোগ রেখেছে। এই মুহূর্তে বোধহয় তুমি মালদাতেই আছো, আর কলকাতায়। অর্ণব, তুমি এখন কোথায়? কলকাতায় না? অর্ণব মুখার্জি, যাই হোক না কেন, হ্যাঁ অর্ণব মুখার্জি, এবার তোমাকে অর্ণব মুখার্জি তোমার কাছে আমি মাইক্রোফোন দিলাম, তুমি এসো, তোমার কথা দু একটা বলে তোমার কবিতায় যাও। নমস্কার। আরণ্যকদা আমার যথেষ্ট প্রশংসা করেছেন, ততটা প্রশংসার যোগ্য আমি নই। আমি একটা কথা মনে করি যে আমরা মানুষ, আমাদের কোনো ধর্ম নেই, জাতি নেই, কিছু নেই। আর সেই কথা মাথায় রেখে আমাদের বোধহয় কোথাও একটা দায়িত্ব পড়ে যে আমরা ওই না খেতে পাওয়া মানুষগুলোর পাশে দিয়ে দাঁড়াবো। আমরা তো প্রতিদিন কিছু খাই, প্রতিদিনই খাওয়া দাওয়া করি, কিন্তু যারা ভিক্ষা খেয়ে দিন কাটান তাদের কিন্তু দেখার কেউ নেই। অনেক মিশন আছে, অনেক কিছু আছে, পান। তারা 1 টাকা 2 টাকার জন্য, হ্যাঁ নেগেটিভ দিকও আছে, কিন্তু আমার মনে হয় যে এদের পাশে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকে, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের মনে হয় যে এইটুকু একটু করা দরকার। আর বেশি কিছু বলবো না, কারণ আমি নগণ্য। আমি এইসবের মধ্যে, আমি দাদা যতটা ভালোবাসেন আমাকে অনেক বাড়িয়ে বলেছেন, এতটার মধ্যে নেই, এতটা শ্রেষ্ঠতা আমি দেখাবো না। আমি ছোট্ট করে একটু বলি আমার সম্বন্ধে। আমি কবিতা লিখতে বা সাহিত্য করতে প্রথম থেকে, ছোটবেলা থেকে অভ্যস্ত ছিলাম না। আমার এক খুব কাছের বন্ধু, সে আমাকে অনুপ্রেরণা দেয় কবিতা লেখার জন্য। কতটুকু লিখতে পারি বা পেরেছি আজ পর্যন্ত জানি না, চেষ্টা করছি। কত দূর পৌঁছাতে পারবো তাও জানি না। তবে একটা কথা, শোনা কথা, চেষ্টার মধ্যে অনেক ফল পাওয়া যায়। আজকে কলমিতালি আমি প্রতিষ্ঠাতা ঠিকই, কিন্তু আমার সাথে যারা আছেন তারা না থাকলে আমি কর্মকাণ্ড করতে পারতাম না। আর আরণ্যকদা আমি দেখেছি দূর থেকে। আমার এক দিদি ইতালি ত্রিপাঠী, উনি আমার সাথে যোগাযোগ না করিয়ে দিলে হয়তো তাদের সাথে পরিচয় হতো না, এবং এমন একটা মানুষ, তার সাথে আমি যোগাযোগ করতেও পারতাম। যা মনে থাকবে এই অনুষ্ঠানটি দাদা মনে করেছেন, আমাকে নিয়ে এসছেন, আমি এর জন্য যথেষ্ট সমৃদ্ধ হয়েছি। এই মনে থাকবে সঙ্গে যারা পরিচালন সমিতিতে রয়েছেন, মলয়বাবু, প্রিয়ব্রতবাবু, এবং সর্বোপরি অনিন্দিতা মা, প্রত্যেককে জানাই আমার অন্তরের শুভেচ্ছা। আর এতক্ষণ ধরে যাদের অনুষ্ঠান দেখলাম, কবিতা শুনলাম,
বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে আমাদের ওই ছোট্ট মেয়ে অদিতি। প্রত্যেকের অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমি আর বেশি কথা বলবো না। আমি কিন্তু কবিতা বাচিক শিল্পী নই, আমি কবিতা লিখি, বলি, কবিতা লিখি। একটা ছোট্ট কবিতা ওয়াজেদ ভাই বলেছিলেন যে করোনার পরিস্থিতি আমাদের বোধহয় এই একটা বছরের লকডাউনে প্রায় 1 বছর হতে চলেছে, আমাদের জীবনযাত্রাকে বোধহয় 10 বছর পিছিয়ে দিয়েছে এবং প্রকৃতি জানিয়ে দিয়েছে আমি সেরা, তোমরা যতই উন্নত হও আমি সেরা। তো সেটাকে লক্ষ্য রেখে আমি একটি কবিতা, আমারই লেখা, দাদার তো কবিতা অনেকেই করেছেন, কত ভালো কণ্ঠ আমার। তো একটি কবিতা আমি শোনাতে চাই, আমারই লেখা। করোনা আমাদের কি শিখিয়েছে, পৃথিবী আমাকে কি শিখিয়েছে। বারবার বলে দিচ্ছি, নেটের সমস্যা, তবুও চেষ্টা করছি। কবিতাটার নাম পৃথিবীর শিক্ষা। কি চাও আমার কাছে বলো তো রুগ্ন পৃথিবী? আমি মেডুসার মতো অভিশপ্ত লৌকিক প্রাণ, প্রস্তুরীকৃত কবরে মৃত নিঃশ্বাস ফেলে এগোনো সরীসৃপের মতো নিঃসৃত মৃত্যু থাকা রহস্যময়। অশিক্ষার মোহিনী জাদুতে অন্ধ সমাজের নরখাদক পিছুটি শুকনো অশ্রু, তেল মশলার গ্রাম। বহুজাতিক অসুখের রান্নাঘর, জীবন মৃত্যুর করি সন্ধি পূজা। শিয়রে থাকা আতুর ঘরে বৈমাত্রিক রাজনৈতিক দাপুট। প্রেম ভালোবাসা আতঙ্কিত, প্রাণের প্রাণ ভিক্ষা, প্রকৃতির কাছে প্রতিনিয়ত দংশিত ঔদ্ধত্য লুজ। খামখেয়ালিপনা আজ সতর্ক, চোখে লাশের মিছিল, সন্ত্রস্ত চোখে অপেক্ষা। ছোট্ট কবিতা, জানি না কার কতটুকু ভালো লাগবে। শোনাও, তোমার কবিতায় শোনাও, তোমার কবিতায় শোনাও। আরো দুটো ভয়েসটা ডিস্টার্ব করছে। প্রথমটা আমার, আরেকটা বলছি, এটা আমার নিজস্ব একটা ভাবনা থেকে এসছে। অনাবৃত বক্ষ, আমার আহত হৃদয়ে খোয়াইয়ের চরে একলা থাকা আমার বসন্ত সমাধি। পলাশের বনে ধূসর রং, জন্ম আর মৃত্যুর মাঝে ইচ্ছাকৃত সহজ রক্তপাত। অভিজ্ঞতার কালো জলে বেদনার আরতি যায় ভেসে। পিশাচ স্বপ্নেরা ভিড় করে রাত জাগা দুটি চোখে। ক্লান্ত শরীরে বাসা বাঁধে অবিশ্বাসের বিষধর সাপ। সে তো শুভ্র বস্ত্রে ঢাকা পচন ধরা দেহের বরিহেরা বড়। আমি তো বিচারক নই, সদ্যজাত মৃত্যুর কুহক। দখলদারিত্বের অলিগলিতে চুপিসারে উকি মারা অক্ষম শরীরে তবু আশা, আয়োজনের আশ্বাসে আটকানো অমর ভালোবাসা। গল্প কবির মৃত্যু চাই, ঘরে সাজিয়ে দিও কলঙ্কের নীল বাষ্প। ছড়িয়ে দিও আমার উপর। আমি তো চাইনি মিশরের পিরামিডের চূড়া, চেয়েছি টুকরো প্রতিঘাত, তাতেই সাজাবো বাসর আমার কঙ্কাল।
সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তোমার নিবেদন। চমৎকার, খুব প্রাণময়, এবং সব থেকে বড় কথা, তুমি যা বিশ্বাস করো তাই হচ্ছে। বানিয়ে কবিতা বলা না, বানিয়ে কবিতা লিখতে সেটা বোঝা যায়, অন্তর থেকে লিখছো। আর একটা কবিতা শোনা, আমাদের সময়ের সংক্ষেপ, কিন্তু তোমাকে ধরে রাখতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে, দাও ছেড়ে। আমরা ছাড়তেও চাই না, তুমি অনুষ্ঠানেই থাকবে, কিন্তু আপাতত তোমার আর একটা কবিতা শোনা, তোমার লেখা কবিতাই শোনা, বলো। এবার একটি প্রেমের কবিতা শোনাবো। তোর কবিতা হবে, তোর কবিতা হবে, সোনালী মুক্তের রত্ন হবে, শ্রাবণ রাতের ওমের সুন্দর সুবাসে নিজেকে জড়াবো, মন ঝর্ণার দুকলি গান গেয়ে শোনাবো। গ্রীষ্মের ভোরের রায়, জন্ম জন্মান্তর তোরই পিয়াসী, প্রেমিকা নন্দিনী সই, বৃষ্টির তুই শ্রাবণ নিশি, পূর্ণিমার রাতের আকাশে উষ্ণতার চন্দ্রাবলী চতুর্দশী। কতটা আদর পেলে তুই এ বুকেতে মাথা রাখবি, আমার সাটিনের বোতামে তুই ঠোঁটের চিহ্ন আঁকবি, লাল পলাশের দেশে নন্দিনী তুই আমার হবি। ভীষণ জোরে ডেকে আছড়ে কোলে চিলিয়ে দিতে, যেমন নীল পাথরে নদী ভাঙে ঢেউয়ের সুরে, তর্জনে গর্জনে ঢেউয়ে আসবো ফিরে তোরই ডাকে, নদী হব উত্তাল, বৈশাখী ঝড়ের ধিমি ধিমি তাণ্ডবে বারে বারে আসবো ফিরে, স্বপ্নে না হয় বালি পাশে, আবার হবে বালি ছাড়া, আগুন রঙের উল্লাসে। ভালো একটি অনুষ্ঠান তুমি নিবেদন করলে। আমি আশীর্বাদ তো বটেই, আশীর্বাদ করার বয়সে পৌঁছে গেছি, তাই আশীর্বাদও করবো, ভালোবাসবো। আর যেদিনকে তোমরা দরিদ্র নারায়ণ সেবা করলে, সেদিন তোমাদের ব্যবহারে, তোমাদের প্রজন্মের ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। গোটা দুপুরটা আমি যে তোমাদের সঙ্গে কাটালাম, তাতে আমার নিজের মানসিক স্তরটা উন্নত হয়েছে। তোমাদের মতো সুন্দর ছেলে মেয়েদের সঙ্গে মিশে, তোমাদের কলমে মিতালির সবাইকে মিতালিকে এবং মিতালির ত্রিপাঠীকে আমরা কখনো সবাইকেই, সমস্ত গুণী শিল্পীকেই আনবো। মিতালি আমার বন্ধু, তাকে আনবো, নিশ্চয়ই আনবো। তোমরা সবাই খুব ভালো থাকো, এবং এই কাজটাতে আমাকে সবসময় তোমরা পাবে। শুধু আমাকে না, আমার মতো অনেককেই পাবে। খুব ভালো থাকো বন্ধু, খুব ভালো থাকো। যে আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এই যেন কিছু নয়, কেন আরো ভালোবাসি দিতে পারবো না। একটা একটা জীবন যা অন্যের কাজে লাগলেন তিনি, এবং শেষ পর্যন্ত অনেক দূর, লোকালয় থেকে অনেক দূরে নিঃশব্দে মৃত্যুতে বন্ধু হিসেবে বুকে জড়িয়ে দিলেন। কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই। আমি ঈশ্বরবাদী নই, তবু সন্ন্যাসীদের জীবন, এই জীবনটা যেন আমাদের সবার মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। শত কুড়ি ফুল হয়ে ফুটল। খুব, আমার কি বলবো, আমার প্রণাম এই জীবনগুলোর প্রতি আমার প্রণাম। আপনারা আমাদের মাথার উপরে ছিলেন, আমরা তাই গাছের পাতার মতো ফুটে উঠতে পেরেছি। ধন্যবাদ, শুভরাত্রি সকলকে। পরের সপ্তাহে অর্থাৎ 8 তারিখ একজন সঙ্গীত শিল্পী আসবেন আমাদের মধ্যে, এক্ষুনি তার নামটা বলছি না। বুধ, বৃহস্পতি বা শুক্রবার আমাদের যে টাইটেল কাজ, তাতেই দেখতে পাবেন। আমরা খুব কৃতি আরো 3-4জন শিল্পী আসবেন, আমরা সকলের নামগুলোই জানাবো এই দিন, এই সময়, অর্থাৎ 8 তারিখ রাত সন্ধ্যে 7:30। হেমন্ত পড়ে গেছে, তাই রাতটাই বললাম। সত্যিই আমার প্রিয় ঋতু। উৎসবের সমস্ত অহংকার গুলো ধীরে ধীরে নিমিলিত হয়
মানুষ নিজের মধ্যে প্রবেশ করে এবং মহাকাশকে ডাস্টলেস থাকে, তাই মহাকাশ আমাদের কাছে নেমে আসে। মিল্কি ওয়ে ছায়াপথ আমরা চেষ্টা করলেই দেখতে পারি। শহর থেকে একটু বাইরে গেলে ভালো হয়, কিন্তু তাও মাঝরাতে যখন অনেক আলোগুলো নিভে যায় তখন আমরা ছায়াপথ দেখতে পাই। আসুন, আমরা এখনো 2 সপ্তাহ পাবো। কার্তিক অজ্ঞানদা সবে তো হেমন্ত করবে, আমরা সবাই উপভোগ করব। হ্যাঁ, আমরা আমরা উপভোগ করব হেমন্তকে এবং প্রিয় শিল্পীদের। এই বছরের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব মনে থাকবে লাইভ অনুষ্ঠানটাকে চালিয়ে দেওয়ার। এবং আবারও বলে দিচ্ছি, মনে থাকবে পত্রিকা প্রকাশিত হবে আগামী সপ্তাহ 2 মধ্যে। কোনো একটি অনুষ্ঠানেই আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব। আমরা বোধহয় অনিন্দিতা কিছু বলতে চাইছে। অনিন্দিতাকে অসংখ্য ধন্যবাদ, বিশঙ্ককে অসংখ্য ধন্যবাদ, প্রতিবারই যেমন দিই। এবং মলয় মলয় আর একজন প্রীতি যে কার্ডটা আমি সবাইকে আনতে বলছিলাম, সবাই অপেক্ষা করছে তো স্টুডিওতে, সবাইকে একবার স্ক্রিনে আনতে বলছিলাম ভীষণ। তাহলে আমি আচ্ছা, সবাই আসুন আসুন, 1 মিনিট এখনো বাকি আছে। যারা উপস্থিত আছেন সবাই আছে। তোমার কেমন লাগলো অদিতি? তোমার কেমন লাগলো? তুমি সবার থেকে ছোট, কেমন লাগলো তোমার অনুষ্ঠান? ভালো লেগেছে তো? আমার খুব হ্যাঁ, অনেক ভালো কৃতি লেগেছে শিল্পীরা করলেন, অনেক কৃতি শিল্পীরা করলেন। তুমি তুমি আমি তোমার জায়গায় হলে তুমিও তাই। আমি ছাত্রের মতো, আমি এখনো এদের কাছে ছাত্রের মতো শিখলাম অনেক কিছু, যা আমার বাকি দিনগুলোকে উজ্জ্বল করবে। তুমি খুব ভালো থাকো, তোমরা সবাই খুব ভালো থাকো। আমার প্রিয় বন্ধুরা, মিহিরদা বোধহয় চলে গেছেন, আমরা বিদায় নিচ্ছি, শুভরাত্রি বলছি। অনিন্দিতা, তুমি কিছু বলে শেষ করো। আজকের এই অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগলো। একটি বাচ্চা মেয়ে জঙ্গলমহলের এত সুন্দর আবৃত্তি করলো। আমার মেদিনীপুরের আমার খুব স্নেহের ইন্দ্রাণী ছিলেন, মিহিরদা কবি ও সম্পাদক। আমি অদ্বিতীয়া বহুদিন থেকে পড়ছি, কবি যত কবিতা বেরোয় অদ্বিতীয়াতে কবি আমাকে পৌঁছে দিয়েছেন, অর্ণব বাবু। আর বিশ্বজিৎদার কবিতা মন ভরে গেল। আর ভীষণ ভালো লাগছে যে কবির প্রিয় ঋতু হেমন্ত। আমি এটা ভেবেছিলাম বলবো শেষে, বিশ্বজিৎ দাই ঘোষণা করলেন। সেই হেমন্ত ঋতুতে আমাদের মনে থাকবে হেমন্ত সংখ্যা, প্রথম সংখ্যা হেমন্ত সংখ্যা প্রকাশিত হচ্ছে, সেটা আমাদের খুব আনন্দের। সেই ঋতুতেই আমরা, হেমন্ত ঋতুতেই আমরা এটা প্রকাশ করতে চলেছি। আমি সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি এই পত্রিকাটা যেন আমরা প্রকাশটা সুন্দর হয় এবং আমরা চালাতেও পারি দীর্ঘদিন। আগামী 2 সপ্তাহের মধ্যেই হয়তো আশা করছি এটা প্রকাশ পাবে। আর এই সুন্দর শারদ উৎসব কাটলো, খুব মন খারাপ। সেই মন খারাপের মধ্যেই আমরা, যখন মন খারাপ হয় কবির হেমন্তের কবিতাগুলো পড়লে সত্যি আমাদের মন ভালো হয়ে যায়। বিশ্বজিৎ দা একদম ভালো বলেছেন। তাই আমি আবারও কবির সেই 2টো অমোঘ লাইন দিয়ে শেষ করি। আকাশ ভরা উৎসব চাই, মন যেখানে মিলতে পারে, হারানো দিন ভোর হিম হিম ফিরে আসুক বারে বারে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কবিকে আমি অনুরোধ করব আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। হ্যাঁ, রাত অনেকটাই হলো, 2 ঘন্টা 2 মিনিট চলেছে অনুষ্ঠানটা, কোথা দিয়ে সময় চলে গেল জানি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি, আবার দেখা হবে, খুব ভালো থাকবে।